আমার সর্বোত্তম আদর্শ আপনার আমার নবী মানুষকে ক্ষমা করেছেন। সরওয়ারে দু আলম নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় নবীজি একটু আরাম করতেছেন, তো কাফের একটা এসে তরবারি আইনা মাথার উপরে ধরছে। মাইয়ামনিউকা মিন্নি, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে আজকে? বলেন তো বাঁচানেওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে বলেন বাঁচানেওয়ালা কে? আপনারাও যেমন বলেছেন আল্লাহ, সরওয়ারে দু আলম নবী বলেছেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ শব্দের ভেতরে পারমাণবিক আকর্ষণে, অ্যাটমিক আকর্ষণে হাতের তরবারিটা কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে পড়ে গেছে। সরওয়ারে দু আলম নবী এবার তার হাতের তরবারি উঠায়া নিজের হাতে নিছে। এবার তরবারি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহর নবী বলেন এবার তোমারে কে বাঁচাবে? ইহুদি বলে আমারে আপনি বাঁচাবেন। আল্লাহর রাসূল বলেন আমি তোমারে মাফ করে দিলাম। এটাই যদি হয় ইসলাম, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ক্ষমার আদর্শ সরওয়ারে দু আলম নবী শিখাইছেন। হাবিবে কিবরিয়া নবী ফতেহ মক্কা যেদিন করেছেন, হুদুদে হারাম বাইতুল্লাহর আশপাশটা একটা মশা মাছি মারা হারাম। এই কারণে যদি কারোর বিচারও করতে হয়, যদি কাউকে ফাঁসি দিতে হয়, হুদুদে হারামের বাইরে এনে দেয়। হুদুদে হারাম সম্মানিত এরিয়া, এখানে যে ঢুকে সে নিরাপদ, যে হুদুদে হারামে ঢুকবে সে আমিন, সে নিরাপদ, সে আল্লাহর সীমানায় ঢুকে গেছে, তাকে মারা যাবে না। কিয়ামত পর্যন্ত এই এরিয়া থাকবে হারাম। কিন্তু একদিন এই এরিয়াকে আল্লাহ পাক হালাল করেছিলেন, যেদিন আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকেছিলেন। নবীজির জন্য হালাল ছিল। যারা নবীজিকে কষ্ট দিয়েছে, যারা নবীজিকে আক্রমণ করেছে, যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, তাদের কেউ যদি নবীজির সামনে এসে দাঁড়ায়, তো হুদুদে হারামের ভেতরেও আজকে এ হুদুদ হালাল হয়ে গেছে। আল্লাহর রাসূল ইচ্ছা করলে গলা কাইটা ফেলতে পারতেন, এমন ক্ষমতা দেওয়া হয়েছে। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেছে তরবারি খাপের ভিতরে না, বাইরে হাতে করে ভিতরে ঢুকো আজকে। কিন্তু সরওয়ারে দু আলম নবী সাধারণ ক্ষমার কৌশল বাতলে দিয়েছে। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা ফাহুয়া আমিন, যে তার ঘরের দরজা বন্ধ করে দিবে ফাহুয়া আমিন, তাকে কিছু বলবা না। যে আত্মসমর্পণ করবে সে আমিন, তার উপরে আক্রমণ করবে না। হাবিবে কিবরিয়া নবী মক্কায় প্রবেশ করেছেন, কালো বেলালকে কাবা ঘরের ছাদের উপরে রাসূল দাঁড় করায় দিয়েছেন। বেলাল আযান দিয়েছে। আল্লাহর রাসূল উসমান ইবনে তালহাকে কাবার চাবি আনতে বলেছেন। এই চাবিটা আল্লাহর রাসূল হিজরতের আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য উসমানের কাছে চাইছিলেন। এই চাবি উসমান দেয় নাই, রাসূলকে নামাজ পড়তে দেয় নাই, যার কারণে বাইতুল্লাহ তাকেই নামাজ পড়তে দেয় নাই। আজকে বাইতুল্লাহ দখল হয়েছে, চাবি উসমানের কাছ থেকে নবীর হাতে আসছে। নবীজি ভেতরে ঢুকেছেন, ভেতরের বুত পুরস্তি মূর্তি যা ছিল সাহাবায়ে কেরামদেরকে দিয়ে সব ভাঙ্গা বাইতুল্লাহর ভেতর নবীজি পাক করেছেন, পবিত্র করেছেন। ইতমিনানের সাথে আল্লাহর রাসূল বাইতুল্লাহর ভেতরে নামাজ আদায় করেছেন। সরওয়ারে দু আলম নবী মক্কাবাসীকে ডেকে বলেছেন তোমরা কি আচরণ আশা করো আজকে আমার কাছ থেকে? তারা তো ভীত, তারা মনে করেছে আজকে মুহাম্মদ আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে, সে তার সব রাগ আজকে ঝাড়বে। কিন্তু সরওয়ারে দু আলম নবী 21 বছর পরে মক্কা বিজয় করে মক্কার লোকদেরকে ডেকে বললেন আজকে তোমাদের সাথে আমার আচরণ হলো ক্ষমার আচরণ। আমার ভাই ইউসুফ
যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার মক্কা নগরের লোকেরা, বহু কষ্ট তোমরা আমাকে দিয়েছো, আজ মক্কার শাসন ক্ষমতা আমার হাতে এসেছে, কিন্তু আমি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি আমার ভাইয়ের মতন আজকে তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তোমাদের সবাইরে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ক্ষমার কত সুন্দর আদর্শ। আজকে মুসলমানের কাছে ক্ষমা নাই, মুসলমানের কাছে আছে জুলুম, প্রতিশোধ। হে আমার ঘরে একটা নিছে, আমি ঘরে একটা নিব, জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে নাকি? আইনকে নিজের হাতে তুইলাম, মারামারি করা জায়েজ আছে? আমি একবার দাঁড়ায় রয়েছি, যে আজকে দাঁড়ায় রয়েছি, মানে গত পরশু দিন দাঁড়ায় রয়েছি, এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, অবরোধে দাঁড়াইছিলাম। একটা ছাত্র সে যখন ওজাহাতিরা এতাহাতিরা যাইবার লাগছে, তো এই ট্রাক ভরে ভরে যখন যায়, তো ছাত্র একটা কয়, এই ধর ধর, একটা একটা ধর, ধরে ধরে নাস্তা কর, চিল্লান মারছে। আমি বললাম থাম থাম, নাস্তা না নাস্তা না, ক্ষমা কর, বল ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। কারণ মুসলমানের রক্তের বড় দাম। মুসলমানের রক্ত যেই মাটিতে পড়ে, ওই মাটিতে ইমানের পতাকা উড্ডীন হয়, ওই মাটিতে বিজাতির হুকুমত চলে না, কাফেরের হুকুমত চলে না, দালালের হুকুমত চলে না। মনে করেছো কি ও এতাতিরা, মনে করেছো তলবে ইলমের রক্ত জড়াইছো আর ইস্তেমার মাঠ দখল করেছো? হ্যাঁ, খোদার কসম, সারা জিন্দেগির জন্য ইস্তেমার মাঠে যার কারণে রক্ত ঝরাইছো, এই দেশের উলামায়ে কেরাম বাঁচা থাকলে সাত জীবনে কোনোদিন এই ইস্তেমার ঢুকতে পারবে না, আর ঢুকতে পারবে না। কারণ ওখানে তলবে ইলমের রক্ত ঝরেছে, ওখানে তালিবুল ইলমের রক্ত ঝরেছে। তলবে ইলমের রক্তের উপরে পাড়া দিয়ে মনে করছো সাতকে কথা বলার জন্য জীবনে কোনোদিন আনবে? কম্প্রোমাইজে আসো নাই। এটা তোমাদের জন্য সাময়িক ভাবে তোমরা মনে করতে পারো মারছি, আসলে হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কিছু তলবে ইলমের রক্ত গেছে, এই মক্কার মাটিতে সুমাইয়ার রক্ত গেছে, আম্মারের রক্ত গেছে, সাহাবায়ে কেরামের রক্ত গেছে, যে রক্তের কারণে আল্লাহ পাক সুস্পষ্ট বিজয় দান করেছে। মনে রাখবে, বাংলার জমিনে তলবে ইলম আলেম উলামার কিছু রক্ত এ ইস্তেমার মাঠে পড়েছে, তার মানে আল্লাহ পাক এই ইস্তেমার মাঠকে বিজাতি মুক্ত করেছে, দালাল মুক্ত করেছে। কথা বলেন আওয়াজ করে, ঠিক না বে ঠিক, জোরে বলেন। দালাল মুক্ত করেছে। এই মাটিতে ওই দালাল রাজ জীবনে কোনোদিন ঢুকতে পারবে না, জীবনেও পারবে না আর ঢুকতে। সাদ সাহেবের আমিরি প্রতিষ্ঠা করার জন্য দিল্লির ঝগড়া বাংলাদেশে এনে বাংলাদেশের উলামায়ে কেরামের রক্ত ঝরাও। সাদের জন্য বাংলাদেশ হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। যেদিন তলবে ইলমের রক্ত ঝরেছে, ওরা বিশ্ব ইজতেমার কোনায় মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র তলবে ইলমদেরকে ধরে এনে পিটাইছে, মাদ্রাসা থেকে বের করে এনে তারপরে পিটাইছে। ওরা বিভিন্ন অনলাইন সাক্ষাৎকারে বলে যাচ্ছে ছাত্র তলবে ইলম ইজতেমায় আসার কে বুকার স্বর্গে বসবাস করো। দাওয়াত তাবলীগের ইতিহাস দেখো, এই বাংলাদেশে কোন মৌলবী এমন নাই যেই মৌলবী ইজতেমায় ঢুকে কাজ করে নাই, কোন মৌলবী নাই। কাসিমি সাহেব হুজুর ইজতেমার খুঁটি গেড়েছে, আমি খুঁটি গেড়েছি, এখানে যত আলেম আছে সবাই ছাত্র জমানায় ইজতেমায় ঢুকে খুঁটি গেড়েছে। যেই ইজতেমার খুঁটি তলবে ইলম গেড়েছে, সেই ইজতেমার মাঠে তলবে ইলমের রক্ত ঝরাইছো, জবাব দিতে হবে। প্রতিটা রক্তের ফোঁটার হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আজকে আজকে সারা দেশব্যাপী শুনুন, সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছে। আমি বলবো আমির হেফাজত নূর হোসেন কাসিমি সহকারে আমাদের সরদার উলামারা যদি ইজতেমার মাঠের রক্তের বিচার আদায়ের জন্য তোমাদেরকে যদি ডাক দেয়, তো সমানভাবে রাজপথ দখল করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ?
মোহতারাম হাজিরিন, এটা মনে করেন না তকবীর যেহেতু দিল হুজুর কি লাঠি নিয়ে যাইতে কয় কিনা। লাঠি লাগে নাকি বেটা? হুঙ্কারের আওয়াজ শুনলে পাতলা পায়খানা বের হবে। এদেশে মুসলমান বসবাস করে। মোহতারাম হাজিরিন, তবে আমরা ক্ষমা করা জানি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা জান্নাতে পরে যাওয়া জানি না, আগেই যাওয়া জানি। তাই আমরা ক্ষমা করা জানি। বারবার উলামায়ে কেরাম জাতিকে ক্ষমা করেছে। শাপলায় রক্ত ঝরেছে, উলামারা ক্ষমা করেছে। ইজতিমায়ে রক্ত ঝরেছে, ক্ষমা করেছে বটে। তবে শাপলার রক্তের বদলে কওমি সনদের স্বীকৃতি এসেছে, আর ইজতিমার রক্তের বদলতে এদেশে উলামায়ে কেরামের তাবলীগের স্বীকৃতি এসে গেছে, স্বীকৃতি এসে গেছে। তবে আমরা সব সময় ক্ষমা করব। কেউ যদি কাউরে ক্ষমা করে দেয় তাহলে এটা উত্তম আখলাক। হ্যাঁ, বদলা সমান সমান বদলা, কিসাস শরী আদালত যদি থাকে জায়েজ আছে। কিন্তু ক্ষমা করে দিলে আয়াতটা কি জানা না, ওই যে যদি রুহামা ও বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, একে অপরের সাথে রহমের আচরণ, এটা সাহাবায়ে কেরামের আখলাক, নবীর শিখানো আখলাক, আল্লাহর শিখানো গুণ। মুমিনের ভিতরে এটা আছে। প্রতিশোধ নিলে নেওয়া যায়, যদি প্রতিশোধ নেয়, যদি প্রতিশোধ নিয়ে নেয়, শরিয়া আদালতে যায় যদি প্রতিশোধ নেয়, কিসাস নেয়, নিতে পারে। কিন্তু মাফ করে দিলে আল্লাহ বেশি খুশি হয়। ক্ষমাকারীকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দাকে মাফ করে, আল্লাহ পাক আল্লাহর ওই বান্দাকে মাফ করে দেয়। কোন বান্দায় যদি কারোর উপরে রহম করে তো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারীকে আল্লাহ পাক পছন্দ করে। একটা বিড়ালের উপরেও কেউ যদি ইহসান করে তো আল্লাহ পাক এই ইহসানটাকেও পছন্দ করে। একটা মশা মাছির উপরেও কেউ যদি ইহসান করে আল্লাহ পাক ওই ইহসানটাও পছন্দ করে। বুখারীতে হাদিস এসেছে, পিপাসিত কুকুরের পরে রহম করেছে আল্লাহ, এর উসিলায় জিনার গুনাহ মাফ করেছে। এক বুজুর্গ মাছির উপরে রহম করেছে, কলম দিয়া লিখতেছে, দোয়াতের ভেতরে কলম ভিজায় ভিজায় লেখে, দোয়াতের ভেতরে কলম ভিজায় কলমটা উঠাইছে, একটা মাছি এসে কলমের আগায় বসছে। বুজুর্গ মনে মনে ভাবতেছে মাছিটা মনে হয় পিপাসিত, থাক আমার কলমের কালিটা খায়াও পিপাসা নিবারণ করে যাক। রাতের বেলায় স্বপ্নে দেখে সুন্দর পোশাকে কে যেন তাকে ডেকে ডেকে বলতেছে, এরে একটা মাছির পিপাসা মিটাইছ, কত বড় কাম করছ। ময়দানে মাহশারে যেদিন আধা দুপুরে সূর্য থাকবে, বনি আদমের পিপাসায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত যখন ঝুলে যাবে, একটা মাছির পিপাসার জ্বালা নিবারণ করেছো, এর বদলে আল্লাহ পাক ময়দানে মাহশারে তোমার পিপাসা কাউসারের পানির ধারায় নিবারণ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এগুলো তরিকা, আগে জান্নাতে যাওয়ার তরিকা। ইহসান তো বটেই তরিকা, তবে কেউ যদি ঈমানের কথা বলে জান বিতরণ করে তাইলে সে আরো আগে জান্নাতে চলে যায়। শহীদ যদি কেউ হয় ঈমানের তাগিদে, ঈমানের কথা বলতে গিয়ে, যেমন শাপলা ঈমানের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, ইজতিমায় দ্বীনের কাজ করতে গিয়ে জীবন বিতরণ করেছে, আগে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার, আস্তে করে বলেন, আরো জোরে আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। আখলাকের দ্বারাই তো আগে জান্নাতে যাওয়া যায়, তবে আল্লাহর রাহে জীবন বিতরণের মাধ্যমে আরো আগে জান্নাতে যাওয়া যায়। তো
করতেছো যে ছাত্রদেরকে পিটায় ভীতি ঢুকায় দিছি আর ওরা ইস্তেমার মাঠে আসবে না, রাস্তায় পিটায় ভয় ঢুকায় দিছি আর ওরা শাপলায় আসবে না, এমনটি বুকার স্বর্গে বসবাস করো না। এই জাতি ভয় পাওয়ার জাতি না। এরা রক্ত দেওয়া জানে, বারবার দেওয়া জানে। এরা উহুদে দিয়েছে, এরা রক্ত বদরে দিয়েছে, দিতে দিতে এরা রক্তের উপরে তারা ফতেহ মক্কা করেছে। সে জাতি, এ জাতি আমরাও রক্ত সাপ্লাই দিয়েছি, ইস্তেমায় দিয়েছি, আবার যদি দিতে হয় আবার দিব ইনশাআল্লাহ, আবার দিব ইনশাআল্লাহ।